সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল সাহেব সহ সুনামগঞ্জ থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ, ধর্মপাশা উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ধর্মপাশা উপজেলার নেতৃবৃন্দ, গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মপাশা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক লাল গোলাপ শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আজকের এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে এবং ৫ই আগস্টে তৃতীয় মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে ছাত্র জনতা সবাইকে, এবং আমাদের এই ধর্মপাশা উপজেলাতে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আপনারা জানেন এই ধর্মপাশা উপজেলায় আমি সর্বাধিক মামলার আসামি। শুধু আমি নয়, আমরা 11 ভাই, আমরা 3-4 ভাই মাসে মাস আমরা কারাবরণ করেছি, আপনারা সবাই জানেন। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, এই রাজনীতি করার কারণে আমার বড় ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে তার হয়েছিল, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে তার প্রভাষকের চাকরি হয়েছিল, কিন্তু এনএসআই রিপোর্ট, ডিজিএফআই রিপোর্ট, ডিবি রিপোর্টে তারা রিপোর্ট দিয়েছে আমি নাকি বিএনপি পরিবার, আমার সন্তান বিএনপি পরিবার, যার জন্য আমার ছেলের চাকরি হয় নাই। এখন সে জার্মানিতে আছে স্কলারশিপে। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব নুরুল ইসলাম নুরুল ভাই নির্বাচন নমিনেশন পেপার সাবমিটের 2 দিন আগে আমাকে ফোন করেছেন, বলছেন মজিউর ভাই আপনি নাকি ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমি বলছিলাম আমি ভয়ে বলতেছি না, আপনি বলি নাই, আপনি এখন কি বলেন? বলছেন নো, নির্বাচন করতে পারবেন না, আজীবনের জন্য বহিষ্কার হবেন। দলকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, বিএনপি পরিবারে জন্ম নিয়েছি, বিএনপি পরিবার হিসাবে মৃত্যুবরণ করতে চাই। এমন নেতৃবৃন্দ আছে, আমরা একটা সময় দেখা গেছে 40 জন 50 জনের মিছিল মিটিং করেছি, অনেক নেতৃবৃন্দকে আমরা দাওয়াত করেছি, কিন্তু তাদেরকে পাওয়া যায় না। সংগ্রামী জাতীয় বন্ধুরা, তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছিল, বিভিন্ন অসুস্থতার ভান ধরিয়েছিল, কিন্তু এখন প্রথম সারিতে তারা আছে। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, বসন্তের কোকিলের মতো তারা চলে আসে। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আমি বলতে চাই এবং অনুরোধ জানাচ্ছি নেতৃবৃন্দদেরকে, তারা বিজ্ঞ নেতৃবৃন্দ, আপনারা মামলা হামলা নির্যাতনের শিকার এই 70 বছরে তারা হয়েছে, আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আপনারা অতীত ইতিহাস দেখে তাদেরকে এই আহ্বায়ক কমিটিতে স্থান দিবেন। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আর আমাদের যে তারুণ্য অহংকার তারেক রহমান সাহেবকে নির্দেশ দিয়েছেন ভোটিং এর মাধ্যমে যে কমিটি আসবে, যে কর্মী বান্ধব, যে কর্মীদের বন্ধু হিসাবে এবং দলের একনিষ্ঠ কর্মী এবং নেতা হিসেবে তাদেরকেই আমাদের আশা করি তৃণমূলের নেতৃবৃন্দ ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামীতে যে কমিটি হবে, আমি আশা করি যে টাকা পয়সা দিয়ে কেউ ইনশাল্লাহ এই কমিটিতে আসতে পারবে না এবং নির্বাচিত হতে পারবে না, কারণ এই কর্মীরা জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীরা টাকার কাছে মাথা নত করবে না। সংগ্রামী, তাই সামনে যে কাউন্সিল আসবে, সেই কাউন্সিলে কর্মী বান্ধব এবং সংগ্রামী নেতা যে আওয়ামী লীগের কাছে বিক্রি না হবে তাদেরকে উপজেলার নেতৃত্বে আনবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়াউর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।